আমরা অনুষ্ঠানের শুরুতেই আনন্দলোকের একটি গানের মাধ্যমে আমাদের সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠানটি শুরু করব। আমি যখন প্রথম বর্ষে ছিলাম তখন আমি আসলে ওই জায়গাটিতে ছিলাম এবং ওই জায়গা থেকে আসলে অনুষ্ঠানটি উপভোগ করা একটি অন্যরকম ব্যাপার। এবং আমি জানি আজকে তোমাদের জন্য হয়তো এটি জীবনের একটি শ্রেষ্ঠ দিন হবে। তো এই পর্যায়ে আমাদের তৃতীয় বর্ষের দুইজন ছেলে রয়েছে। ওরা আসলে সবকিছুই করতে চায় কিন্তু কিছুই পারে না। তো দেখা যাক ওরা আসলে কি বলে। আমি আমিন এবং রফিককে ডাকছি। কে বন্ধু, যাও কই? আমার কথা না হয় বাদ দাও। তুমি এত গেট আপ সেটআপ নিয়ে কই যেতেছো মামা? গেট আপ সেটা আর কি দেখলা, সাজি তো নাই তেমন। তাই অবস্থা কি কয় না কয়। হ্যাঁ, কই যাচ্ছেন আপনি? এই আশেপাশে একটু ঘুরে ফিরে আসি। আশেপাশে ঘুরবেন তার মানে ওই জায়গায় কোন একটা পার্ক আছে মামা? একা একা যাচ্ছি, একা থাকবো না, হয়ে যাবে। তা যাই হোক, আপনি একা থাকেন বা না থাকেন, তো একটা কাজ করে আসি। শোনেন, এই যে আপনি যাচ্ছেন ঘুরতে, এটা কত নাম্বার? এটা হইতেছে এখন ম্যাথে পড়ি তো, নাম্বার হিসাবে বলি n+1তম। n+1তম? n+1তম বলতে n এর মান কত রে মামা? এর মান এই যে ধরো যে স্বপ্নে দেখা, পথে ঘাটে দেখা, সেকা খাওয়া, অর্ধ সেকা দেওয়া, এইসব মিলিয়ে 1000-20 হবে। 1000-20? তা মামা তুমি 1000-20, তুমি তো তাহলে পণ্ডিত, তোমার নিয়ে আর বলার কিছু নেই। চলো আমরা নবীন বরণ দেখে আসি।
না, এটা কোনো কথা বললা? আমি যাইতে পারবো না। থার্ড ইয়ার আমরা অ্যারেঞ্জমেন্টে বিয়া, তুমি যদি নবীন বরণ দেখতে না তো নবীন বরণ হবে? তোমার মতো এরকম কি বলবো এত থাক না এবার বলি, তো তুমি যদি না থাকো আমার নবীন বরণ হবে না। এখন কাহিনী হলো তোমরা সবাই পারফর্ম করতেছো, আমি থার্ড ইয়ারে পড়ি, আমার কিছুতেই না নিলা। তুমি জানো আমার কত প্রতিভা আছে। তুমি প্রতিভাবান? হ্যাঁ, অক্সফোর্ড। তো তুমি যে প্রতিভাবান, তো প্রতিভা একটা দেখাবা। আমি বলছি তুমি যে আমি কি পারো তুমি? বিশ্বজোড়া পাঠশালা মোর সবাই আমার ছাত্র, তুমি জানো। সংস্কৃতির এমন কোন সেক্টর নাই যেখানে আমার অধিপত্য নাই। তাহলে তো সমস্যা। নাচ, গান, কৌতুক, অভিনয়, সবকিছু, ইচ অ্যান্ড এভরিথিং। এত কিছু পারো, তাহলে একটা কবিতা বললে শোনো তো দেখি। কবিতা দ্বারা একটা ভাবলে লই। আকাশে পাখিগুলো উড়ু উড়ু, মাঠের ঘাসগুলো সরু সরু। পরের লাইনটা মনে হচ্ছে আমাকেই বলতে হবে, আমরা দুইটো ধামরা গরু। এটাতে কি বললি? হ্যাঁ মামা, এইসব কাজকর্ম করে লাভ নাই, অনেক দর্শক আছে, অনেক কাহিনী আছে। এইসব জায়গায় যদি এইসব কবিতা বলো, ওইখান থেকে কি ছুঁড়ে মারবে না তুমি মরে যাবা। এর থেকে ভালো বুদ্ধি দেই, আশুরা আর নজরুল এই দুইজনের কাছ থেকে আমরা একটা কবিতা আবৃত্তি শুনি। এটা ভালো হইলে কিন্তু ভালো, নাহলে কিন্তু আমারটাই ছিল। হ্যাঁ, তোমারটাই সিলেক্ট। আচ্ছা। স্মৃতির জানালা ধরে মাঝে মাঝে যখন চিরচেনা আধারে চেয়ে থাকি, তখন হঠাৎ করেই এক বিন্দু জোনাক হয়ে তুমি সামনে এসে দাঁড়াও, আর বারবার আমাকে বন্দি করো তোমার প্রতারণার জালে। এই তো সেদিনের কথা। আমার সমস্ত রাজ্য জুড়ে ছিল তোমার একচ্ছত্র আধিপত্য। তুমি একদিন এসে বললে, আমায় নেবে তোমার সাথে, তোমার জীবন পথের সাথী করে। আমি বললাম, আমার সমস্ত পথ আজ শ্রাবণ ধারায় কর্দমাক্ত। তুমি সেখানে হাঁটতে পারবে না, পা তোমার পিছলে যাবে, তোমার সারা গায়ে কাঁদা মেখে যাবে। তুমি শুনলে না, আমায় বললে, আমি ঠিকই পারবো, তুমি শুধু পাশে থেকো। তোমাকে আমি বোঝাতে পারলাম না। আমি বললাম, আমার সমস্ত আকাশ কালো মেঘে ঢাকা, ক্ষণে ক্ষণে সেখানে শুধু গর্জন শোনা যায়। সে গর্জনে তুমি ভয় পাবে, তুমি ফিরে যাও। তুমি শুনলে না, আমায় বললে, আকাশের মেঘ ছাপিয়ে আমি রংধনু ছড়াবো, রাতের আধারে তোমার উঠোনে এনে দেব জ্যোৎস্নার আলো। তুমি শুধু আমায় তোমার পাশে রেখো। তোমাকে আমি বোঝাতে পারলাম না। আমি বললাম, আমার দু চোখের কোণে কোনো স্বপ্ন খেলে না, সেখানে আছে শুধু অশ্রু সরোবর। তুমি সেখানে ঠাঁই পাবে না, তলিয়ে যাবে। তুমি শুনলে না, আমায় বললে, তোমার সরোবরে আমি পদ্ম হয়ে ফুটব, তুমি শুধু আমায় ভালোবেসো। কিছু বলতে পারলাম না আর। আমি নির্বাক হয়ে রইলাম। আমার সরোবরে পদ্ম তুমি ঠিকই হলে, কিন্তু তার কাঁটার আঘাতে আমাকে করলে ক্ষত বিক্ষত। মেঘলা আকাশের নিচে সেই কাদামাখা পথ ধরে আমি আজ একাই হেঁটে চলেছি। হৃদয় আমার আজ রক্তমাখা, অস্তিত্বে শুধু শূন্যতা, শুধুই শূন্যতা। ধন্যবাদ। ধন্যবাদ সবাই। আমি মাত্র একটা সেক্টরে ব্যর্থ। কবি তোর আমার সাথে ভালোই কইছে। ভালো হয়েছে? হ্যাঁ। তুই খুশি হয়েছিস? খুশি না মানে খাসি হয়ে গেছি। আচ্ছা, ভেরি গুড, সমস্যা নেই। তো যাক, তুমি যেহেতু খুশি হয়েছো, আর কি পারো তুমি? তুমি তো নাচ দেখোই নাই। ওইটা আমার দেখা লাগবে। অসাম নাচি দেখবা। শিওর।
তাহলে না মিউজিক। এত দাঁত কেলাছিস কেন? হ্যাঁ, তুই কি করলি এটা? পড়ে গেছি এখন। তুই এত যে চিল্লাস, তুই নাইছে দেখা তো, আমি নাই তো দেখাবো, দেখা দেখি। সত্যি দেখাবো। দেখ, মিউজিক। দে নাচ দেখি কি পারিস। সিরিয়াসলি? আসলে দোষ, দেখ দেখ দেখ, এই যে স্টেজের এই জায়গাটা দেখছিস? আরে যেখানে দেখছিস হ্যাঁ, যেখানে তুই পিস লাগাইছিস বাঁকা, ওই জায়গাটা বাঁকা। ভাঙা স্টেজ, ওই যে দেখ, ওই জায়গাটাও কিন্তু বাঁকা। এর জন্যই পড়ে গেছি। সত্যি আমাদের দোষ না, আমরা কিন্তু ভালো নাচি, অবশ্যই। তাই না? আমরা টাইনে তোল। তো এখন একটা আমরা কাজ করি, কি? আমরা তো নাচ দেখলামই, আমরা তো নাচ পারি, ওদের তো বুঝাই দিলাম যে আমরা নাচতে পারি। অসম্ভব। কিন্তু জিমি ত্রিপুরা যে নাচ পারে, ওটাও তোদের বোঝানোর দরকার আছে। এটা কি ধরনের নাচ? শোন, ওই যে বিজু উৎসব আছে না, বিজু উৎসব, বিজু? হ্যাঁ, হ্যাঁ। উপজাতীয় একটা নাচ আছে, অসাম অসাম সালা। তাই নাকি? হ্যাঁ, দেখি আমরা। ওই পার্বত্য, হ্যাঁ, ওই পাহাড়। সেই পাহাড়। চলো যাই একটু দেখে আসি। চলো। আচ্ছা চলো।
আমি, আমার দাদা, আমার পরদাদা, তার পরদাদা, 14 গোষ্ঠী কেউ এরম নাচ পারবে না। শোন, আমি তোরা আগেই বলছি আমার চয়েস সেই রকম, বুঝতে পারছিস? তো দোস্ত, তো এখন তো আমার তোরে দেখে খুব হাসি পাইতেছে, কেন? কারণ এখন আমার সন্দেহ মনের ভিতরে কুরকুরাইতেছে যে তুই মনে হয় এখন নাটক করতে যাবি। দোস্ত, তোর মনের কথা কইছোস। আমি অভিনয় অসাম করি, দেখবি? কিভাবে বুঝলো? তুই একটা তোর ডেমো দেই। যেমন বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি আলিবর্দী খাঁ, তুমি বলেছিলে বাংলায় হবে শাসন, সুশাসন, কিন্তু না, চারিদিকে আজ অন্ধকার অমনিশা, চারিদিকে দুর্যোগের। হ্যাঁ, কি কইতেছে এগুলো? কেন? অভিনয়। এইটা অভিনয়? এইখান থেকে এখানে লাফায় যাচ্ছিস, এখান থেকে এখানে লাফায় আসছিস, এর অভিনয় কেমন হইলো? এটা যদি বাইসে থাকতো শিওর হার্ট অ্যাটাক করে মরে যেত, জানিস? এই নাটক যে করছে তার ইতিহাস জানিস? আনোয়ার, এই যে কি বলে নাম হচ্ছে আনোয়ার, আনোয়ার ওই যে শীতে খালি মরে যায়। শীতে পড়ে যায়, শীতে পড়ে যায়, শীতে পড়ে যায়, বুঝতে পারছিস? শোন, আমি তোর একটা ভালো নাটক দেখাইতেছি ফ্রি, শুধু রিক্সা ভাড়াটা তোর, ঠিক আছে? সেটা চাইতে পারি, কিন্তু নাটক ভালো হইতে হবে কিন্তু। নাটক অসাম, নাটক অসাম। আমার চয়েস সম্বন্ধে তো আইডিয়া নেই। আছে, কিন্তু খুব জায়গাতে ভালো হয় না, যেমন গার্লফ্রেন্ড তো চয়েস করে দেখেন কাইল্লা কালি। সুখবর, সুদূর চৌমালিয়া থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে ফিরেছেন আমাদের সকলের অপরিচিত ডাক্তার মোহাম্মদ চেরাগ আলী বাত্তি। এবার শুনুন তার দক্ষতার কথা। এ থেকে জেড পর্যন্ত সবই তার জানা আছে। এতে আমাশয়, বিতে বয়রা, সিতে কলেরা, ডিতে ডায়রিয়া, ইতে ইনফ্লুয়েঞ্জা, এফতে নাই, নাই বললাম জেডতে জ্বালা পোড়া। সুখবর, 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 আপনিও আপনার পরিবারের সহ আমন্ত্রিত ডাক্তার মোহাম্মদ চেরাগ আলী বাত্তির চেম্বারে। সুখবর, সুখবর, সুখবর। কি অবস্থা চেম্বারটার? স্যার মনে হয় আসেনি, একটু বসি। শান্তি। কিরে তোতা, স্যার, স্যার আইছেন স্যার? সকাল ধরে খালি বসা বসি। স্যার বসা বসি না স্যার, ঘষা ঘষি, ঘষা ঘষি, ঘষা ঘষি। এসর এসর, আমার ব্যাগটা ধর, আমার ব্যাগটা ধর। বসেন স্যার, বস। সর, দূরে যা, দূরে বস। বসেন, সর। বস। আমি ডাক্তার চেরাগ আলী, গরিব দুঃখী গো চিকিৎসা করি। জি স্যার। তো প্রচারণা কেমন চালালি বল? স্যার প্রচারণা তো স্যার মোটামুটি স্যার। এ ব্যাগটা দে। স্যার ব্যাগ স্যার। হ্যাঁ স্যার প্রচারণা শুনবেন না স্যার? হ্যাঁ, বল বল। স্যার সারা এলাকা প্রচারণা করছি স্যার। হ্যাঁ বল। একেবারে তরকারির বাজার থেকে বাথরুমে তরজা পর্যন্ত স্যার। হ্যাঁ, তো রুগী আইলে বুঝবো নে। স্যার রুগী আইব মানে স্যার? রুগী আইব তো? জি স্যার, ঠেলা ঠেলি লাগে যাবে স্যার। আচ্ছা ঠিক আছে, তো ইয়ে কর জি স্যার। আচ্ছা, জি, স্যার। রুগী দেখতে আছে কিনা? রুগী দেখ। বিজি রুগী ভাই আমি। দেখবো? হ্যাঁ, আমি বিজি অনেক। রুগী নাম্বার 1 হাজির। কি হয়েছে রে আপনার? আরে ডাক্তার, আরে আগে আমার ডাক দিয়া দা। এদিকে নিয়ে আয়, এদিকে নিয়ে আয়। সকাল সকাল মাকে তো গরম হইলো। তাই বয়েন বয়েন বয়েন। এ তোমার কি হয়েছে? ডাক্তার খালি বছর মারে। কেমনে কেমনে হলো এটা? এ বন্ধু বাবা এদিন পুরা গাই দিলাম, এরপর তো খালি একারো আমার যন্ত্রটা লইতাছে, দেখি তোমার কি সমস্যা। স্যার, স্যার ধরছি স্যার। দেখি কোথায় সমস্যা, দেখি এ জায়গায়, বুঝছি। অতটা বলেন স্যার। হ্যাঁ, তো ডায়রি হয়ে গেছে গা। স্যার ডাইরেক্ট হয়ে গেছে মানে স্যার? হ্যাঁ, রাস্তা ক্লিয়ার স্যার, খালি আইয়ে যাইয়ে। অন তোতা জি স্যার বলেন। ডায়রি হইলে জানি কি দন লাগে রে? স্যার, স্যার আমার একবার হয়েছিল স্যার। কত? স্যার 6টা স্যালাইন খেয়েছিলাম স্যার। ও, এখন কি করা যায় কত রে? তো আপনারা তো বন্ধ না কেন? তোমার
ডাইরেক্ট আই পড়ছি ভালো বদনা কেড়ে তোমার হাতে বদনা কেড়ে আরে ডাইরেক্ট আই পড়ছি কইলাম তো মা ভালো গেছে ঠিক আছে টয়লেট আমারে রইব না আর বেশি দিন আপনাকে মারে এতটা এদিকে আয় তো স্যার বলেন স্যার এদিকে এদিকে স্যার ওরে ওরে কি করা যায় রে স্যার আরে আরে ফাজিল ট্যাবলেট দিয়া দে কি কোন স্যার ফার্স্ট টাইম হইরা স্যার আপনার ব্যবসার উপরে উঠে যাইবো স্যার ও তোরে কি করা যায় স্যার রুগীরা ডাক দিই স্যার ও হরে ডাক দে হরে ডাক দে আইন হইল নি আপনার আস্তে তুমি এদিকে আয় এদিকে আয় বয়েন আরে বলে তো চেয়ার নষ্ট হইব সে কি কথা কয়বার একবার দুইবার তিনবার আরে হইব না অনেকবার বয়েন আমি দেখমু বাবা ওহো গন্ধ করে লাইছে দূরে বসো রুগী তো স্যার এটা দূরে সরালে আপনার লস স্যার আচ্ছা আরে ওহন ওর বয়স কত জিগা তো তো আপনার বয়স কত নানি কা 29 দাদা কা 35 ধরেন 25 25 স্যার 25 কতটা বলেন স্যার ক্রিং বেবি জিং ট্যাবলেট তো 5 বছরের বাচ্চাকে খাওয়ায় স্যার ওর বয়স হলো 25 পাঁচ পাঁচা 25 পাঁচটা ক্রিং বেবি জিং খাওয়াই দে আরে আচ্ছা দিব দে লন স্যার স্যার ওর পানি তো নাই স্যার ওর বদনাটা দেখ পানি আছে নি ওর বদনাটা দেখ তো দেন দেই ওর বদনাটা দেখ দেই আকার ভালো হয়ে যাবো ভালো হয়ে যাবো যাও কি দিলেন মরে মোর পেটে দে 71 ঘন মিছিল চলে বাচ্চালে ভালো হয়ে যাবো যাও ও মাগো স্যার হ্যাঁ তো এদিকে রুগী বিশেষ স্যার আমি ডাক্তার সেরাকালি গরিব দিকে চিকিৎসা করি দেখ তো রুগী আছে কিনা দেখ ভাল লাগে না আর রুগী দেখ তুই স্যার এক নম্বর রুগী শেষ হলে একটু ডকুমেন্ট লাগে দেখ বেটা তুই রুগী দেখ বেটা স্যার দেখতাছি স্যার ডাক্তার নাম্বার 2 হাজির আর রুগী আপনার কি হয়েছে আপনার চুলকায় ডাক্তার বউ চুলকায় তুই কি করস তুই তুই কি করস দে আমার চুলকাস করে স্যার তোমার চুলকানি কেমনে হয়েছে এই দিন চুরি করে একটা কুচু খেয়াল আইছিলাম এরপর তো চুলকায় অতটা বলেন স্যার হ্যাঁ তো কচু খাইছে না বেগুন খাইছে ও তুমি আমারে ধরো কে রে স্যার ওরে ওই সিঙ্গা মলমটা দিয়া দে দাম গো স্যার ওটা তো 10 বছর আগে ডেট ওভার হয়ে গেছে স্যার অন কি করে যায় ও তারে উদাম করে চুলকা চুলকা তারে আরে কারা মনে করে লই ও আমি না অতটা বলেন স্যার ও মর্দিনার মার গরুটার জন্য চুলকানি হয়েছিল জি স্যার পরে কি দিছিলাম সিরিজ স্যার এটা ল দে এদিকে দে স্যার এটা কি এটা সিরিজ এটাতে ইনজেকশন দেবো তোমারে তো বড় কে এটা গরুর তো লাইগা কিছু হবে না ভালো হয়ে যাবো গা তুমি তো জাতা দিয়া তো গত বছর কিন্তু তুই আমার গরুর গুতা খাওয়াইছিলি তোরে আমি কিন্তু আবার খাইছি ও ইনজেকশন কোন জায়গায় স্যার ইনজেকশন কোন জায়গায় দেখ স্যার এই যে স্যার এই জায়গায় দেখ স্যার তুই শিওর জি স্যার ও দিয়ে এই জায়গাতে আয় এই জায়গাতে মনে দেয় না ভালো হয়ে গেছে এবার ভালো হয়ে যাবো তুমি বাজে গাও তো ভিজিটটা লো অত ভিজিটটা লো স্যার এত দেই কথা কয় না স্যার হ্যাঁ এত দেই কথা কয় না কি কস স্যার কি সমস্যা স্যার হ্যাঁ স্যার মারা গেছে স্যার কি কর তুই স্যার মারা গেছে স্যার আরে তুই কি করলি জি স্যার দেখেন স্যার তুই কি করলি স্যার আরে তো দোষ স্যার কি করি স্যার বুদ্ধি আছে স্যার গত বছর স্যার মরছি না স্যার গরু মেয়েটা জানি কি করছিলেন স্যার ওর তো গাঙ্গে বেলা দিছিলাম লন স্যার এটা পালাই দিয়েছে চল এটাই করি চল ওরে গাঙ্গে বেলাই দে কতটা বলেন স্যার তুই রে ও এমুলা এতকে জি স্যার তুতা স্যার ভালো লাগতেছে না তো স্যার দুইটা রুগী দেখতে হয় শেষ স্যার ও রুগী আসেনি দেখ জি স্যার দেখ আমার ও তুই কি করস
স্যার তুই আমার লেট করতেছস। না স্যার কি বলেন স্যার আমার ঢাকা মেডিকেলে বড় বড় ডাক্তারের লগে অ্যাপয়েন্টমেন্ট আছে বেটা। রোগী না বাতিরি হাজির। কি হয়েছে আপনার? কি হয়েছে? আপনি আরাম করেন কেন? কি হয়েছে? কই ডাক্তার বয়েন দেই ও ডাক্তার সাহেব হ্যাঁ কি সমস্যা তোমার? আমি কথা কইতে পারি না, খালি তো 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 বুঝছি বুঝছি বুঝছি, তুমি খালি কথা কইতে লাগলে খালি তো 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 ঠিক করে বেটা, বলেন কি না, করো স্যার। তুই? তুমি কথা কইতে লাগলে খালি তো 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 ঠিক তো করে বলেন, স্যার। তো নাও তো 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 কথা শুনুস না তুই। বুঝতে পারছিলাম না স্যার। তো নাও বুঝছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। অতটা বলেন স্যার। হরে ঘরের রক আছে না, জি স্যার। এটা মনে হয় জিওন হয়ে গেছে গা। এর লাগে খালি কথা কনের সময় কথা খালি কথা কথা আটকায়। জি স্যার। কথা বুঝলি? জি। আর ওটা মাইপা দেখ। মাপবো মাইপা দেখ। মাপন লাগবো। ও স্যার এটা দিই 22। হ্যাঁ তোরটা কত? স্যার ওটা দিই 23 স্যার। এক কম স্যার। কইছিলাম না রক্তটা চিকন হয়ে গেছে গা, এর লাগে কথা 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 আটকা। জি স্যার। হ্যাঁ লাইটটা ধর তোর, লাইটটা ধর তোর, লাইটটা ধর। ও তোতা বলেন স্যার। ওটাই সমস্যা না রে, তাহলে স্যার তার অন্য সমস্যা। কি হলো আমার? দেখ সমস্যা দেখ তো, কি হলো আমার? কি হলো? দেখ দেখ ভালো লাগে না। স্যার আচ্ছা বলছি স্যার। ক স্যার এটা এনে বেশি বেশি উঁচা লাগতেছে ভাই স্যার। উসাসা লাগে। জি, 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 আচ্ছা স্যার। দিদি আচ্ছা সরো তোর। হ্যাঁ তোতা বলেন স্যার। পাইছি। জি স্যার। ওরে ওসা জায়গাটা আছে না, জি, স্যার। এটা যদি কাটতে ফেলাই দেন যা, জি, তাহলে স্যার। আগের মতো ফেক ফেক করে কথা কইবো। আয় আয় টিচার আমি আবার ঠিক হয়ে যাবো। হ্যাঁ তুমি আগের মতো ঠিক আছে, তুমি কথা কইবা না। কাইডে না রে কাটলে দুঃখ পামু। ওসা জায়গাটা আছে না, এটা কেটে ফেলে দিব ঠিক আছে? না, 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 এত তোতা, এটা কি কয়? আমার ব্যাগটা করে স্যার, ওরে কি স্যার, কয়? জি, স্যার। ওরে কি কই? ব্যাগটা কই রাখছিস তুই? স্যার ক ব্যাগ স্যার পাইছি স্যার। দে ব্যাগটা দে। ব্যাগ দিয়ে কি করবেন স্যার? ও আইবার সময় ইট বাইক গাইছিলাম, হাতুড়াটাও না আছে। স্যার, দে হাতুড়ি দে দিয়ে দে কি করবেন, স্যার? আর হাতুড়া দিয়া ওর এটা বেরি মেরে ফেলে দিব। এটা কি দে, দে, কোন দে, স্যার? দে, দে, দে। হাত তুর দিয়ে বাড়ি দিবেন নাকি? আপনি তুমি ঠিক কথা করে কবা না, বলেন, ডাক্তার কি ঠিক করে দেখো। আমি তো হ্যাঁ পাইছি। আমি ঠিক হয়ে যাবো। হ্যাঁ দেখি গাড়ি নিস্কান স্যার ধরবো স্যার। হ্যাঁ। ধরবো স্যার এটা ধরবো না, স্যার। এটা জি, স্যার। আরে যাতা দিয়া ধর। স্যার এই যে শোনো ও শোনো শোনো, তোমার এটা আছে না, স্যার এই যে স্যার। এটা আছে না, এটা বাড়ি দিলে পেটে যায় হজম হয়ে যাবো গা, ঠিক আছে? ধর 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 দেন স্যার। ধর ধর ধর। কি করলেন? বাচ্চা তো এত তো বিজিট বেশি লবি আর অপারেশন করছি। এত তার কি হয়েছে রে? স্যার, তো দেখি কথা কইতে পারে না স্যার। কথা বলতে পারে না। জি, স্যার। খারা খারা করে ওষুধ আছে, ওষুধ আছে। এলো এলো এলো। হ্যাঁ চুপ করো চুপ করো চুপ করো। ঠিক আছে স্যার। এত 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 কথা কইতে পারে না রে। অন কি করা যায়? ওরে 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 100 টাকা দিয়ে বিদায় করে দে। সভাপতি দে স্যার। দে 100 টাকা দিয়ে বিদায় করে দে। আপনি সুস্থ বাড়ি গেলে কথা বলতে পারেন। এতটা লন অ্যাকশন। কই তুই? ভাইতে আমি ডাক্তার সেরাকালি, গরিব দুঃখী গো চিকিৎসা করি। এতটা এদিকে আয়। বলেন স্যার। আমি তো হরান হয়ে গেলাম গারে। স্যার আপনার ভালো থেকে বেশি লাগতেছে না? টায়ার আমি স্যার। চল বাইজে গাই। চলেন চল যাই চল স্যার। চল চল। চলেন যাই আমার স্যার। ব্যাগটা ধর, আমার ব্যাগটা ধর। আতর ডালো। জি স্যার। আমি বোতলটা লইছি। চল কালকে আবার মনে। জি, স্যার। আচ্ছা ওই চেরাক ডাক্তার করে চেরাক, ওই চেরাক, ওই চেরাক, আজকে তোর খবর আছে। ওই চেরাক করে চেরাক, ওই মনে হয় গেছে গা বুঝছস। আরেকদিন আমুন হ্যাঁ হ্যাঁ মনে গেছে গা বুঝছস, ওরে পাইলে চল চল। কি অবস্থা? চেয়ার টিয়ার সব কানে গেল। এ কি অবস্থা? এতটা স্যার আইবেন স্যার। কিরে চেয়ার টেয়ার কই গেল? স্যার বুঝতে পারতেছে না স্যার। রুগী দে আয় না 2 দিন ধরে, কি করি রে? স্যার এক কাজ করেন স্যার, নিচে বসেন স্যার। চল নিচে বই। জি স্যার। আমার ব্যাগটা ধর। জি স্যার জি স্যার ধরি। ধর ধর ধর। বাইরে কিনা হনা যায় রে? স্যার রুগী আইছে মনে হয় স্যার। দেখ তো রুগী আছে কিনা, দেখ দেখ। আর ভালো লাগে না এটা। ওহ আপনি কেডা?
আমি কেডা দাঁড়া তোরে দেখাই দে আমি পুলিশ এই খারা তুই চেরাক না না চেরাক কই স্যার ভিতরে আছেন তুই চেরাক আমি তো ভিতরে নাই, এই চেরাক কই আমি তো ভিতরে নাই। স্যার বলেছেন স্যার ভিতরে নাই তুই চেরাক এদিকে আপনি কে? উঠ এদিকে এই আপনি কে? এটা এই স্যার আমি সেরাক না স্যার, এটা সেরাক, আমি এই ফাউন্ডার। তুই হাসা কথা কো সত্যি কথা। তুই হাসা কথা কো তুই হাসা কথা কো আমি আশা কথা কইলাম আচ্ছা ঠিক আছে তুই হাসা তুই খারাপ খারাপ। মানে সাইডে দিবেন স্যার ক স্যার এই আলা ডাক্তার স্যার নর অভিশ্বাস স্যার কি কস তুমি একটা গরু মারছে স্যার হ্যাঁ তারপর একটা মানুষ তুই ধর এদিকে এই পোলাটা দোকান বন্ধ করে দিছে স্যার তোর বিজির আছে আমার সার্টিফিকেট certificate দে। স্যার আছে স্যার। তুই খারাপ সার্টিফিকেট দে স্যার একটা প্রপোজাল রাখি, কি স্যার আপনার 200 টাকা দিয়ে দেই। তুই কি আমার ঘুষ করবে আসো তোর এর এক মিনিট থেকে ফালাবো তুই সুজা দুজকে যাবি এই চল স্যার আমি আশা কথা কইছি স্যার আমি যাই তুই খারাপ আরে দিলে দিবা রে স্যার দে দোস্ত বলো, গত রাতে আমি একটা স্বপ্ন দেখছি কি স্বপ্ন? স্বপ্নে দেখলাম আমার একটা সবক কি সবক? একটা দত্তাশার সবক শিখাই গেছে তো ওটাতে কি হয়? ওইটা দিয়ে যদি আমি 3 বার করে ফু দেই বুঝছিস তাহলে একটা দত্তাশ হাজির হইব মানে এই যে কি বলে আলাদিনের কুবিবাত্তির মতো, সামথিং লাইক দ্যাট ওইরকম। এখন দেখ ও আমার সব শিখাই দেবো আমি নাচ গান পারি না তো কি হয়েছে সব শিখাই দেবো আচ্ছা দেখি, আচ্ছা, দেখ। আসক দেখি দৈত্য কি করে। দেখ কিছুই তো হয় নাই। দোস্ত এখানে ডুলুপে ভুল আছে ভালো, তারপর নিশ্চয় এবার ফাটাল সাইনটেক্স হিরোর। তাই হয়েছে দোস্ত আমি বুঝতে পারছি। দোস্ত লাস্ট ট্রাই না না দোস্ত, তোরে যে কিচ্ছু হবে না, এটা বোঝা গেছে। আরেকটা ট্রাই দাঁড়া এবার আচ্ছা, okay. বড় করে পড়বো বড় করে Okay, বড় করে বল। তো, এইটা কি হলো মামা? ও মামা তুই তো সেই। হ্যাঁ এটা কিন্তু আমার তোমার মানে সবকটা কিটা পড়ছে সবক তুমি বলছো, তাই বলে কি হবে নাকি? First year না, এই first year কালার না। দেখো, তোমার কালার দেখো, মনে হচ্ছে তুই তো বোন, দুইটাই তো মেয়ে মানুষ। মেয়ে মানুষ আমার হয়ে গেছে। দেখছিস এই যে এইটা কি? মেয়ে মানুষের মাসল থাকে মেয়ে মানুষের মাঝে থাকবা না থাক, তোমার কি চেহারা সে তোর চেহারা যায়? ব্যাপারটা শোনো, তুই পারফেক্ট পুরুষ, কালো, দেখো সাদা কালো টেলিভিশন, হ্যাঁ বুঝতে পারিছো? তুমি শাহরুখ খানে দেখো সালমান খানে দেখো ওরা তোমার মতো কেউ একটা কালা না আমার মতো ফর্সা হ্যাঁ, তুমি ব্যান্ডেজলে দেখো, অমুকরে দেখো, তমুকরে দেখো, ওদের কি দেখছো? বোকাটিরে দেখছো, আমার মতো চেহারা, হ্যাঁ। এবং খুব স্বাস্থ্যবান। কাল্লা। কিন্তু হ্যাঁ, এইসব কথা বলে লাভ নাই, তুমি যাইলে যাও, না যাও, না যাও, এখান থেকে ভাগো। এই, দিদি বাক। हाँ कब तक जवानी छुपाओगी रानी, अरे कब तक जवानी छुपाओगी रानी, कबारों को कितना सताओगी रानी, कभी तो किसी की दुल्हनिया बनोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, और कब तक जवानी छुपाओगी रानी, सवालों को कितना सताओगी रानी, कभी तो किसी की दुल्हनिया बनोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी।
আপনারা? ফার্স্ট ইয়ারের মেয়েদের দেখলে এইভাবে ঝাঁপিয়ে পড়তে হবে? তুমি যাও, তুমি যাও, তুমি আমার হৃদয় আমাদের পছন্দ হয়নি, যাও বেরো বেরো। মামা আজকে অনেকদিন পরে একটা সবক শিখলাম, বুঝলা? হ্যাপি একখান সবক। আমারটা শোন আগে। মেয়েটা আমার হৃদয় ভেঙে চানাচুর বানাইছে। হ্যাঁ মামা হ্যাঁ তোমাদের মতো বন্ধু বান্ধব থাকলে হ্যাঁ হ্যাঁ, আমার কিচ্ছু হইলো না। তোর জন্য, বন্ধুর মধ্যে জন্য আমার সত্যি প্রেমটা হইলো না, আগের গুলো তো ভুয়া। আচ্ছা মামা একটা কাজ করি না, চল সাধু বাবার কাছে যাই। আজকাল সাধুবার খাওয়া আছে, সব তো ভুয়া আজকাল। তাহলে কি করা যায় বলতো? প্রেম করতেই হবে। ওই তোর একটা বন্ধু আছে না? আমার একটা বন্ধু, ওই যে বিশ্বপ্রেমিক লাভার বয় চিটার বাটপার, কি যেন নাম? সাইমুম। হ্যাঁ, তা কি করা যায়, তার একটা কল দিই। তুই আর একটা ফোন দে। হ্যাঁ এই দোষ, আমার ফোনটা তো সমস্যা, তোর ফোন দে। ও তো অনেকগুলো প্রেম করছে নে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ সাইমুম, আরে আমি আমিন আমিন। হ্যাঁ হ্যাঁ, ওরে কালামানিক কালামানিক, চিনতে পারিস? আরে হ্যাঁ দোস্ত, হ্যাঁ। এই তুই কনে কনে রে তুই? শহীদ মিনারের সামনে। দোস্ত দোস্ত কি করছিস? শারমিনে নিয়ে আসতে কো। আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ, আমি আর আমার বন্ধু, বুঝেছিস? হ্যাঁ একটু টিপস লাগবে, টিপস লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রেম বিষয়ক। মামা শারমিনে নিয়ে এসে দিবি, দেখে দিই মনে। না মামা এই মেয়েটা তো দেখিনি, তাহলে? তোমার নতুন একটা ব্যবস্থা করেছে, একটু দেখে দিই। তাহলে সাইমুম, হ্যাঁ হ্যাঁ, তুই কথা বল। হ্যাঁ এই নে, আচ্ছা, দে। রবিকের সাথে কথা বল। দোস্ত আমার একটা সত্যিকার প্রেম করে তো লাগবেই লাগবে তোমার। অনেক চেষ্টা করে হচ্ছে না। ওরে আসতে বল, ও মনে হয় শহীদ মিনারের সামনে বসে আছে, চল আমরা যাই। শহীদিনের ডেটিং মারতেছে, হ্যাঁ। চল ওখানে যাই। হ্যাঁ চল 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 চল। এখনো আসেনি, শয়তান একটা। সরি, একটু লেট হয়ে গেল। একটু লেট? তুমি অনেক লেট করছো। তুমি জানো এই এতগুলো ছেলের সামনে আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি? না না, আসলে হয়েছে কি, মানে আমি যখন আসছিলাম তখন তোমার এসব এক্সকিউজ বাদ দাও, কি জন্য ডেকেছো সেটা শুধু বলো। না, মানে ব্যাপারটা কি, আমার দুইটা বন্ধু, ওদের নাম হচ্ছে আমিনা রফিক। তো ওরা আসলে ওদের জীবনে একটাই শখ, সেটা হচ্ছে ওরা প্রেম করতে চায়। ওদের জীবনে আর কোনো শখ নেই। কিন্তু ওই যে বাস আর ট্রাকের পেছনে যেমন লেখা থাকে 100 হাত দূরে থাকুন, মেয়েরা ওদেরকে দেখলে 100 হাত দূরে থাকে। তো ব্যাপারটা হচ্ছে ওরা আমার কাছে সাজেশন চেয়েছে, তো কি করা যায় বলো তো? এক কাজ করতে পারো, গুরুজনদের কাছ থেকে এই উপদেশটা নিতে পারো। গুরুজনের কাছ থেকে? গুরুজন বলতে তো আমি এখানে শিক্ষকদেরই দেখছি। তো তাহলে শিক্ষকদেরই ডাকি। একটা খামটি খুলুন এবং খামের ভিতরে, প্রত্যেকটি খামের ভিতরে এবং যে অনুষ্ঠান সূচিটি রয়েছে সেখানে একটি করে পায়ের মান লেখা রয়েছে। 3 জন শিক্ষক রয়েছেন, 4 জন শিক্ষক রয়েছেন যাদের পায়ের মানটি ভুল রয়েছে। আপনারা খামটি উঁচু করে ধরুন। সেখান থেকে তারা যে কোনো একটি চিরকুট তুলবে এবং চিরকুটটিতে যেটি লেখা থাকবে তারা সেটা আমাদেরকে পারফর্ম করে দেখাবে। শিক্ষকদের জন্য সম্মানিত শিক্ষকদের জন্য একটি অল্টারনেটিভ অপশন রয়েছে। সেটি হচ্ছে তারা যে চিরকুটটি উঠিয়েছে সেটি যদি তারা না করতে চায় তাহলে তাদের ইচ্ছা মতো যে কোনো একটি পারফর্ম করবে। সবার প্রথমে আমরা রাজীব স্যারকে দিয়েই শুরু করছি। এটা কি খুব দরকার ছিল? স্যার আপনার জন্য প্রথম প্রশ্ন, আপনি বিয়ে করছেন কবে? ভেরি পার্সোনাল কোশ্চেন, এখন বলতে যাচ্ছি না, বললে সমস্যা হতে পারে। আচ্ছা ঠিক আছে, যোগাযোগ করব। এখন হচ্ছে গিয়ে দ্বিতীয় প্রশ্ন, আপনার কাছে কোনটা সবচেয়ে বেশি মধুর মনে হয়, ছাত্র জীবন, ব্যাচেলর জীবন নাকি বিবাহিত জীবন? অ্যাকচুয়ালি আমি মনে করি এটা টাইম টু টাইম ভ্যারি করে। যখন স্টুডেন্ট ছিলাম তখন ভালো লাগতো, মনে হচ্ছে স্টুডেন্ট লাইফই ভালো।
যখন স্টুডেন্ট লাইফ শেষ হয়ে গেল তখন মনে হচ্ছিল যে একটা চাকরি হলে ভালো হবে। এখন চাকরি পেয়েছি, সো এখন মনে হচ্ছে এই লাইফ ভালো। সো সামনে এখন মনে হচ্ছে একটা বিয়ে করা দরকার, বিয়ে করলে ভালো লাগবে। আচ্ছা, স্যারের জন্য পদটা আনা হোক। আচ্ছা, আমি বিপদে পড়তে চাই না অ্যাকচুয়ালি। আমি সাহস কম। ওকে, আমি যে কাজটা একটু পারি সেটা একটু আমি একটু গান গাইতে পারি। তো তোমাদেরকে আচ্ছা, প্রথম কথা হচ্ছে গানের অ আ ক খ কিছু জানি না, জাস্ট মন ভালো থাকুক খারাপ থাকুক গাইতাম। হল লাইফে বাথরুম সিঙ্গার হিসেবে ফেমাস ছিলাম। তো আমি যে গানটা গাইবো সেটা হচ্ছে অনেক পুরাতন একটা বাংলা সিনেমার গান। আমার মনে হয় এই গানটা সবারই প্রিয়, সারঙ্গ সিনেমার গান। ওরে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া, বন্দি হইয়া মন পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া, বন্দি হইয়া মন পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া কাছের মানুষ দূরে তুইয়া, মরি আমি ধরব রে, দারুণ জ্বালা দিবানিসি, দারুণ জ্বালা দিবানিসি, অন্তরে অন্তরে আমার এত সাধের মন বধুয়া রে, কি জানি কি করে। ওরে সপানে নায়া আমায় দে ভিড়াইয়া, বন্দি হইয়া বনয়া বধু হায়রে কান্দে রইয়া রইয়া। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা দর্শক বন্ধুরা, এই পর্যায়ে শিক্ষকদের ভিতর থেকে আমি সোহানা জাহান ম্যাডামকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ম্যাডাম, আচ্ছা এটা একটু ম্যাডামের কাছে আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, আপনি আপনার জীবনে যখন প্রেমের প্রথম অফারটি পেয়েছিলেন তখন আপনার কেমন লেগেছিল, অনুভূতিটি ব্যক্ত করেন। অফার তো অনেকই পেয়েছি, কোনটা প্রথম ছিল আমার খেয়াল নেই, কারণ যখন থেকে এই জিনিসটা বুঝতে শিখেছি তখন থেকেই মনে হচ্ছে অফার পেয়েই যাচ্ছি। যাই হোক, এখন ম্যাডামের পারফরমেন্সের পালা। আমরা জারটি সামনে নিয়ে আসার জন্য অনুরোধ করছি। ম্যাডামের ভাগ্যে যেটি পড়েছে সেটি হচ্ছে আবৃত্তি। ওকে, আবৃত্তি তো পারি না, গানও পারি না, একটা জিনিস পারি, নাচতে পারি, সেটা এখানে দেখানো যাবে না, প্লিজ 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 চুপ। সবাই চুপ। গান। ওকে, নাচ এখন 2012, এই 12টা নবীন বরণের মধ্যে একটা বা দুইটা হয়তো মিস হয়েছে, কিন্তু এটা আমার দেখা সবচেয়ে বেস্ট নবীন বরণ। এত নতুন নতুন আইডিয়া তোমরা এখানে এনেছো, আমি খুবই হ্যাপি, এবং তার চেয়েও বেশি হ্যাপি প্লিজ প্লিজ
তার চেয়েও বেশি হ্যাপি যারা অর্গানাইজ করেছে তারা আমার ইউনিভার্সিটি লাইফের প্রথম স্টুডেন্ট, এটা আমি বেশি আনন্দিত। তবে সবচেয়ে ভালো লেগেছে যে জায়গাটা সেটা হচ্ছে যখন তোমরা স্লাইড শো দেখিয়েছিলে, ওইখানে ফল ইন লাভ যে ব্যাপারটা ছিল, ঠিক আছে, ওই জায়গাটা খুব ভালো লেগেছে কারণ আমার নিজের জীবনের স্মৃতি মনে পড়ে গেছে। ঠিক আছে, তো আমার লাইফের ঘটনাটা অনেকটা এরকমই ছিল। আমরা ফার্স্ট ইয়ার থেকে একসাথে, তারপর এখন দুজনই ইউনিভার্সিটির টিচার। হ্যাঁ, তো এটা আমি এই জন্য বলছি যে একটু আগে রফিক আর আমিন ওরা যে পরামর্শ চেয়েছে ওইটার জন্য যে শুধু ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারে দেখলেই হবে না, মাইনরের দিকেও তাকাতে হবে। স্যারের কাছে প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে, ধরুন আপনি এখানে ক্লাস নিচ্ছেন এবং সামনে যারা রয়েছে তারা আপনার শিক্ষার্থী, তো ঠিক এই সাইডে বসে একটি মেয়েকে আপনার হঠাৎ করে ভালো লেগে গেল, আপনি তাকে কিভাবে অফার করবেন সেটি এখন আমাদের সামনে দেখাবেন। হ্যালো, আচ্ছা তুমি বলে গেছো যে আমি ক্লাস নিচ্ছি, আমার এই পাশে একটা ছাত্রী দেখে ভালো লেগেছে, তাই না? তো তুমি এটা তো ভালো লেগেছে, ভালো তো অনেককে লাগতে পারে, ভালো লাগা এবং ভালোবাসা এক কথা, এটা আমরা সবাই জানি, তাই না? ভালো লাগার পরে এমন তো আছে যে অনেক ভালো লাগা সুপ্তই থেকে যায়, ওইটা বিকশিত হয় না। তো আমি তাকে অফার করবো কি করব না সেটা একান্ত আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। স্যার, ভালো লাগা যদি ভালোবাসা হয়ে যায় তাহলে কিভাবে প্রপোজ করবেন? আচ্ছা, এটাও একটা গুড কোশ্চেন, আমাকে তুমি কোশ্চেন অ্যান্সারটি দেওয়ার জন্য সাহায্য করলে, যে আসলে ভালো লাগা থেকে ভালোবাসায় যেতে হলে কিছুটা সময়ের ব্যাপার। আর অফারটা যে আই লাভ ইউ এটা মানে অফার না, ভালো লাগা থেকে ভালোবাসা যেতে যে সময়টা লাগবে এটা আসলে আলটিমেটলি অফারটা, সে বুঝে যাবে যে তাকে আমি ভালোবাসি। তো এটা আসলে আমাকে সরাসরি বলতে হবে না যে আই লাভ ইউ, ভালো লাগা থেকে ভালোবাসা যেতে হলে একটু সময়ের ব্যাপার। আমার একদিনে ভালো লাগলো আমি একদিনে ভালোবেসে ফেলবো এমন না। সো যদি ভালো লাগে ভালোবাসা যেতে হলে কিছু সময়ের ব্যাপার, এই সময়ের মধ্যে সে স্যার ধরুন এই সময়টা ফার্স্ট ইয়ার একটি ছাত্রী, সে 4 বছর ধরে ভার্সিটিতে রয়েছে এবং সেই 4 বছরের ভিতরে আপনার ভালো লাগাটা ভালোবাসা হয়ে গেল, তাহলে সেই সাথে একটা কথা আছে, নিঃস্বার্থ ভালোবাসা আছে না, যে আমার যদি ভালো লাগা থেকে ভালোবাসা যদি 4 বছর সময় লাগে এবং তার পরেও যদি আমি তাকে জানাইতে না পারি যে আমি তাকে ভালোবাসি, তাহলে আমি ব্যর্থ প্রেমিক। স্যারকে অসংখ্য ধন্যবাদ। এবার স্যারের পারফরমেন্সের পালা, যাটি নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আচ্ছা, আমি এটা ধরতে চাই না, অ্যাকচুয়ালি আমি জোক। আচ্ছা, এটা ধরা মানে হচ্ছে একটা বিপদ। অ্যাকচুয়ালি আমার বন্ধু রাজীব যেমন গান গেতে পারে আমরা সবাই জানি, বা তোমরা অনেকে জেনে গেছো। অ্যাকচুয়ালি আমি স্টেজে পারফরমেন্সটা এমন কোনো কিছুই পারি না, আমি ব্যাক স্টেজের লোক ছিলাম, হয়তো স্টেজ তৈরি করতে যেভাবে সাহায্য করে সেটা হয়তো কিছুটা পারি হেল্প করতে, বাট স্টেজে এসে পারফর্ম করতে পারি না। তারপরে যেহেতু আমার যেটাই উঠুক আমি এটা খুলতে যাচ্ছি না, আমি যেহেতু ডাকা হচ্ছে আমি সিম্পলি একটা জোকস বলে চলে যাবো। ওকে, সো সবাই যদি অনুমতি দাও জোকস বলবো। আচ্ছা, সবাই আমরা জানি যে আসলে ম্যাথমেটিশিয়ানদের কি বলা হয় মোটামুটি। আমাকে সুযোগ দাও, আমাকে বলতে সুযোগ দাও, আমি বলি। আচ্ছা, আমরা সবাই জানি যে ম্যাথমেটিক্সে যারা ভর্তি হয় তাদের মোটামুটি একটা সময় বলা হয় ম্যাথমেটিক্সে ভর্তি হওয়া মানে পাগল হওয়া, তাই না? পাগল হয়ে বের হবো। তো আমি তোমাদের পক্ষ নিয়ে কৌতুকটা বলছি, সে কৌতুকটা এমন একটু হাস্যকর, হাসাতে পারবো কিনা জানি না, তারপরে আমি বলছি, যেহেতু আমাকে বলতে বলা হচ্ছে। সো দুইজন মানুষ, দুইটা বন্ধু মারা গেছে। মারা যাওয়ার পরে যখন তারা ভেস্তে বলো বা যেটাই বলো, যখন যাবে একজন রিসিভ করলো, যে আসলে একজন রিসিপশনিস্ট আছে, সে যখন তাদের রিসিভ করলো তখন দেখলো যে আসলে তাদের যে 2টা রুমে রাখা হবে ওই 2টা রুম এখনো প্রিপেয়ার্ড হয়নি, জাস্ট একটা অ্যাজাম্পশন। তখন তাদের বললো তোমরা ভাই কয়েকদিন পৃথিবী থেকে ঘুরে আসো, তারপরে যখন এটা তৈরি হবে তখন তোমাদের ডাকবো। তা ওরা বললো যে ঠিক আছে, তোমরা এখন মানুষ হিসেবে আবার যাবে, তখন তোমরা কি হতে চাও? তো একজন বললো যে আমি কবি, আবার কবি হয়ে জন্মাতে চাই। আর একজন বললো আমি ভালো ম্যাথমেটিশিয়ান হতে চাই। তো ওকে, ভালো, তোমাদের আশা পূরণ করলো, ওদের একজনকে কবি হিসেবে পাঠালো, একজনকে ভালো ম্যাথমেটিশিয়ান হিসেবে পাঠালো। ওকে, এখন কিছুদিন পরে যখন ওই 2টা কামরা তৈরি হয়ে গেল, তখন একজন ফ্রেশ তাকে পাঠাচ্ছে সেই যে যা ওই 2জনকে ধরে নিয়ে আসো।
তখন তাকে বলে দিল বেশি কষ্ট করতে হবে না, ওদের পৃথিবীতে বেশি খুঁজতে হবে না, একজনকে পাবে যে ভালো কবি হতে চেয়েছে, তাকে পাবে সরোয়ার উদ্যানের কোনো একটা চিপা গলিতে, আর যে ভালো ম্যাথমেটিশিয়ান হতে চেয়েছে তাকে পাবে হচ্ছে পাবনার হেমায়েতপুরে। ওকে সাইমন দেখো বৃষ্টি আসছে। বৃষ্টি আসছে মানে? দেখো না বৃষ্টি আসছে। আমি তো আকাশে ঝকঝকে রোদ দেখতে পাচ্ছি। অন্ধকারের পরে বন্ধ দরজা খুলে সূর্যটা ঠিক উঠে যায়, কান্না পেতে পেতে হঠাৎ করে বন্ধুটা ঠিক জুটে যায়। অন্ধকারের পরে বন্ধ দরজা খুলে সূর্যটা ঠিক উঠে যায়, কান্না পেতে পেতে হঠাৎ করে বন্ধুটা ঠিক জুটে যায়। হাতটা বাড়াই তাই তোমার দিকে ডাকি ঝাপসা চোখে তোমায়, তুমি হাতটা তোমার দাও, হাতটা তোমার, হাতটা তোমার আমায়। সাদা কালো রাত কে হয় যে হঠাৎ যায় যন্ত্রণা হারিয়ে কোথায়, বেসুরো কথাগুলো ঝাড়তে ঝাড়তে ধুলো হঠাৎই গান খুঁজে পায়। কেটে যায় ঘুম ঘোর, নতুন একটা ভোর আসে আমার জানলায়, তুমি সুরটা তোমার দাও, সুরটা তোমার, সুরটা তোমার আমায়। চেনা অচেনায় টানা গোলক ধাঁধায় মন আমার পথটা হারায়, মনের কথা নিয়ে একা একা ঘুরে মরি ক্লান্ত একলা রাস্তায়। হঠাৎ এসে তুমি পাশে দাঁড়াও, আসে নতুন স্বপ্ন পায়ে পায়, আমি খুঁজছি যাকে ঠিক পাই যে তাকে, আমি খুঁজে পাই ঠিক আমায়। আপনারা যারা সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন তারা অনেক কিছু উপভোগ করেছেন, এখন আপনাদের পালা। এখন হবে দর্শক পর্ব, এবং দর্শক পর্বটি নিয়ে আসার জন্য আমি মোকলেস এবং হাসানুর রহমানকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। কেমন আছেন সবাই? এতক্ষণ তো আপনারা দেখলেন যে সবার পারফরমেন্স, এখন শুরু হলো আপনাদের জন্য। এতক্ষণ আপনারা দেখলেন নাচ গান সবকিছু, এখন আপনাদেরই নিয়ে হবে আমাদের চরম সবচেয়ে আকর্ষণীয় অনুষ্ঠান দর্শক পর্ব। আর সবচেয়ে বড় কথা, এবারে দর্শক পর্বটি আমরা সাজিয়েছি
একটু অন্যভাবে, একটু ভিন্ন রূপে, যাতে সবাই এখানে পার্টিসিপেট করতে পারে। এমনকি মানে যারা আছেন ম্যাথের বাইরেও তারাও কিন্তু অংশগ্রহণ করতে পারবেন। সো এটা সবার জন্য। প্রথম পর্বের নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম পর্বে যিনি উত্তরটি জানবেন তিনি শুধু হাত তুলবেন। আমাদের সব রোতে আমাদের লোক আছে, তার কাছে আমরা পৌঁছে যাব। যিনি প্রথমে হাত তুলবেন তিনি প্রথম উত্তরটি দেওয়ার সুযোগ পাবেন। তবে যদি কেউ উত্তরগুলো বলে দেন তাহলে প্রশ্নটি ডিসকোয়ালিফাইড করা হবে। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। আমরা সবাই জানি সেটা আনসার, আমাদের কোয়েশ্চেন সেটা ছিল না। আমাদের কোয়েশ্চেন হলো এর প্রতিষ্ঠাকালীন আয়তন কত? সরি, উত্তরটি ভুল হয়েছে। আর কেউ? এই পাশে পিছনে সামনে চলে আসুন। আপনি, আপনার উত্তরটি সম্পূর্ণ সঠিক। তোমাকে পছন্দ করি, এর ইংলিশটি হচ্ছে আই লাইক ইউ। এই বাক্যটিতে কতগুলো ভাওয়েল লেটার আছে? আপনি সামনে চলে আসুন। একটি সংখ্যাকে আমরা লাকি নাম্বার বলি এবং সেই সংখ্যাটা হলো 7। এটাও আমার কোয়েশ্চেন ছিল না, প্লিজ। আমার কোয়েশ্চেনটা ছিল 3টি 7 ইউজ করে আমরা সর্বোচ্চ সংখ্যাটি কত পাবো? ওই যে পিছনে ওই যে ভাইয়াটা। সরি, এখানে কোনো মানে এই সংখ্যাটিও ভুল। 143। এই নিউমেরিক নাম্বারটি দ্বারা আসলে আমরা কি বোঝাতে চাই? সরি, এতজনে আনসার তো নেওয়া যাবে না। সরি, একজন সবাই হাত তুলুন, আমরা তাদের মধ্যে থেকে সিলেক্ট করব। এই কর্নার থেকে একদম এই কর্নারের জন, এই পাশের কালো পাঞ্জাবি, চলে আসুন আপনি। আমাদের বর্তমান চেয়ারম্যান স্যারের নাম কি? একদম পেছনে চশমা, চলে আসুন আপনি। আমি জানি না এর ইংলিশ বাক্য রচনাটা কি। প্রশ্ন করছেন যে আই ডোন্ট নো, অর্থ আপনি কি মনে করেন যে আপনাকে আমরা সিলেক্ট করব? আপনার কি মনে হয়? ওকে, আপনি চলে আসুন। এই এপিসোডের কত নাম্বার কোয়েশ্চেন? ছাত্রদের জন্য অনেকগুলো বৃত্তি চালু আছে। কথা হচ্ছে এই বৃত্তির সংখ্যা কত? গণিত বিভাগটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ভবনে অবস্থিত? চলে আসুন আপনি, আপনার উত্তর সম্পূর্ণ সঠিক। এই 6 জন বিজয়ীকে নিয়ে হবে আমাদের দ্বিতীয় পর্ব। আচ্ছা, আমরা প্রথমে 6 জনের সাথে একটু পরিচিত হয়ে নিই। প্রথমে আপনি। মামুনুর রশিদ, দ্বিতীয় বর্ষ। আনোয়ার হোসেন, ফার্স্ট ইয়ার। মোহাম্মদ রশিদুল ইসলাম, প্রথম বর্ষ। আতলগণি কৌশিক, দ্বিতীয় বর্ষ। ফারহাদ, প্রথম বর্ষ। সজীব, থার্ড ইয়ার। আমরা আমাদের কাঙ্ক্ষিত 6 জন বিজয়ীকে পেয়ে গেছি এবং এরা সবাই গণিত বিভাগের। তো আমরা এখন আমাদের বিজয়ীদের নিয়ে দ্বিতীয় পর্ব শুরু করব। দ্বিতীয় পর্বের প্রয়োজনীয় জিনিসপত্র হিসেবে আমরা তাদেরকে প্রত্যেককে একটি করে কাগজ এবং একটি করে কলম দিয়ে দিচ্ছি। এরা সবাই প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ অথবা তৃতীয় বর্ষের। আজ থেকে হয়তোবা সর্বোচ্চ 4 থেকে 5 বছর পরে এরা প্রত্যেকেই একজন ম্যাথমেটিশিয়ান হিসেবে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করবে। এখন আমাদের পরবর্তী প্রতিযোগিতাটা হচ্ছে, আপনারা সবাই কাগজের উপরে নাম এবং বর্ষটি লিখে ফেলুন। আমরা এই বিচার কাজের বিচারক হিসেবে মঞ্চে আমাদের শ্রদ্ধেয় ম্যাডাম শাপলা ম্যাডামকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিউয়ার্স, আমাদের এই পর্বের নিয়ম হলো যে আমরা সবার হাতে একটি করে কলম আর একটি করে পেজ দিয়ে দিয়েছি। তো এই পেজগুলোতে ওদের লিখতে হবে সর্বোচ্চ সংখ্যক ম্যাথমেটিশিয়ানদের নাম।
আমরা এখন কাউন্ট ডাউন করছি 10 তুমি 9 9 8 7 7 0 স্টপ। তো আমরা এখন দেখবো যে কে কতজন সর্বোচ্চ লিখতে পারছে। রেজাল্ট এখন বলে দিব যে আনোয়ার হোসেন উনি আনসার করেছে 4 জনের নাম এবং 4 জনই সবচেয়ে মজার কথা 4 জনই এই ডিপার্টমেন্টের। এরপরে আছেন ফরহাদ প্রথম বর্ষ, তিনি লিখেছেন মোট 7 জনের নাম। এরপরে আছেন মোহাম্মদ মামুনুর রশিদ দ্বিতীয় বর্ষ, ইনি লিখেছেন মাত্র 4 জনের নাম। এরপরে আছেন কৌশিক দ্বিতীয় বর্ষ, তিনি লিখেছেন 9 জনের নাম। এরপরে আছেন মোহাম্মদ রাশিদুল ইসলাম প্রথম বর্ষ, তিনি লিখেছেন 6 জনের নাম। সে লিখেছে 6 জনের নাম। তো আমাদের বিজয়ী হচ্ছেন কৌশিক দ্বিতীয় বর্ষ। আপনি বসুন। একটু দাঁড়াতে হবে, এখন ইয়া দিতে হবে, পুরস্কার দিতে হবে। 6 নম্বর থেকে। এখন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় শাপলা ম্যাডাম। এর পরবর্তী হচ্ছেন রাশিদুল ইসলাম। পরবর্তীতে আছেন ফরহাদ। তারপরে আছে আমাদের 3rd ইয়ারের সজীব। এবং সর্বশেষ এবং বিজয়ী কৌশিক দ্বিতীয় বর্ষ। সো এখন আমাদের পর্ব শেষ অলরেডি। তো আমি ম্যাডামকে অনুরোধ করব আমাদের উদ্দেশ্যে কিছু মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আসলে আমার বলার অভ্যাস কম, ক্লাসে যদিও কথা বলি তবে এখানে মানে কোনো অনুষ্ঠানে বলার অভ্যাসটা কম। তো যেহেতু কিছু বলতে বলা হয়েছে তা আমি যেটা বলবো যে আজকের প্রোগ্রামটা মানে নবীনবরণ অনুষ্ঠান বা এই অনুষ্ঠানটা আজকে সবচেয়ে ভালো লেগেছে, তার কারণ বিগত অনুষ্ঠানগুলির মধ্যে সবচেয়ে ভালো এটা। আর আমাকে এই অনুষ্ঠানের বিচারক করা হয়েছে, তো আমি সবাইকে যারা বিজয়ী হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ তারা মেধার পরিচয় দিয়েছে, সেই সঙ্গে মানে কনসেন্ট্রেশনও তো এখানে কনসেন্ট্রেশনের পরীক্ষাটাও হয়েছে, কাজে সবকিছু মিলিয়ে তারা বিজয়ী, এই জন্য তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তো সবাইকে ধন্যবাদ, অনেক হাততালি প্লিজ। তো এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে, আমাদের প্রতিযোগী এবং শ্রদ্ধেয় শাপলা ম্যামকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে। কি ডিসিশন? ওই শোন, উল্টা পাল্টা ডিসিশন নিবি না, আর ওইগুলো আমরা বলবি না। মেজাজ কিন্তু তোর উপরে এমনি খাবা আমার ব্রেন সম্পর্কে তোর আইডিয়াই নাই। আইডিয়া নাই বলেই তো সমস্যা। যদি আইডিয়া থাকতো তাহলে তোর মতো বলদ আমি হইতাম। আমার তো বলদ মনে হয় না, তার সব অদম মনে হয়। কি ডিসিশন নিছিস সেটা তাড়াতাড়ি বলো আমাদের। চিন্তা করছি এবার বিয়েটা করে ফেলাম। কি করবি? বিয়া করুম। বিয়া করবি? তুই জানিস একটা প্রবাদ আছে, পুরুষ মানুষ 2 প্রকার, জীবিত আর বিবাহিত। এটা একটা কথা হইলো? শোন, আমি তো একটা ছোট্ট একটা জোক শোনাই। সেটা হচ্ছে এই যে আমরা ব্যাচেলার যারা আছি আর যারা বিবাহিত আছে, এদের মধ্যে একটা পার্থক্য আছে। কি পার্থক্য? যারা বিবাহিত তারা দিনের বেলা মনে করে আমরাও খুশি, আর যারা হচ্ছে অবিবাহিত তারা মনে করে রাতের বেলা আমরাও খুশি।
এসব কথা মানুষ কয়। আচ্ছা শোন, তুই তোর- যদি তোর বিয়ে কি করবি, আদব কায়দা কিছু নাই? তুই বিয়ে করবি শিওর? হ্যাঁ, বিয়ে কোনো দোস্ত শিওর। তাহলে শোন, বিয়ে করার পরে কি কি ফ্যাকরা হয়েছে, কি কি ঝামেলা হয়েছে, কি হয়েছে না হয়েছে, বিয়ের প্রতি আগ্রহ তোর যেরকম ঠিক তেমনি চমকালির এরকম। ওটা আবার কেরা? চমকালি হচ্ছে 365টা বিয়ে করেছে, সে একজন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান। 365টা? এখন 366 নাম্বার বিয়ে করার জন্য সে অগ্রসর হইতেছে। কাজী মোতাহার হোসেন ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখা দিই ওর। ইনশাআল্লাহ নাম লিখে দেবো। হ্যাঁ। তো এখন আমরা চমকালি কি বলে তার কাছে আমরা শুনে আসি। চলো এক্সপিরিয়েন্সটা শুনি। ওকে। হ্যালো কুদ্দুস। হ্যাঁ কুদ্দুস, তুই কি আল্লাহ বউ তো হস না? হস না, ওটা আর তো আর বেশি বাকি নাই, বিয়ের টাইম তো হয়ে গেছে। পত্রিকায় বিজ্ঞাপন দিচ্ছে তোর করে কামে লাগাইছি, তোরা তো হরে না। তাড়াতাড়ি ঘুষ, তাড়াতাড়ি ঘুষ, তো করে দিয়ে কিচ্ছু হর না, তাড়াতাড়ি বউ জানলাই আমি বিয়ে করতাম না। Excuse me? হ্যাঁ আচ্ছা একটু রাখি। হ্যাঁ এক্সকিউজ মি, জি বলুন। আপনি কি মিস্টার চমকালি? জি আপনি? আমি শেষ আলো পত্রিকা থেকে আসছিলাম, মিস টুনটুনি। জি বলুন। পত্রিকায় দেখলাম আপনি 366 নম্বর বিয়ের জন্য পাত্রীদের বিজ্ঞাপন দিয়েছেন, জি কিন্তু আপনি কি তার মানে 365টা বিয়ে করেছেন? জি অবশ্যই, আপনার সন্দেহ? কিন্তু কেন, এত বিয়ের কারণ কি? আসলে অ্যাজ ইউজুয়াল আমি প্রথমে একটাই বিয়ে করেছিলাম, কিন্তু সমস্যা ছিল কি, বউটার পরকীয়া ছিল। ওই যে সেদিন টয়লেট টিভিতে দেখলেন না, গণিত বিভাগের এক উপস্থাপিকা শারমিন, ওই যে শারমিন, ওই যে সাইমুমের সাথে পরকীয়া করতেছিল, ওটা কিন্তু আমার প্রথম বউ ছিল। ওইটা তো আর মানুষকে বলতে পারি না, বোঝেন নাই? তাই আমাকে আরেকটা বিয়ে করতেই হলো। তো আপনার ওই বউটা কি পছন্দের ছিল না? না, সেই বউটা যথেষ্ট ভালো ছিল। তাহলে আপনি এতগুলো বিয়ে কেন করলেন? সমস্যাটা হচ্ছে ধর্ম নিয়ে। আমাদের ধর্মে কি আছে, বউদের সমান অধিকার দিতে হবে। 3 দুগুণে 6 দিন, সপ্তাহ হচ্ছে 7 দিন। একটা গুরুত্বপূর্ণ রাত আমি কোন বউকে দিব আপনি বলেন? তাই আমাকে 7টা বিয়ে করতে হলো। আচ্ছা আচ্ছা, তারপর? তারপর আর কি, তাতেও সমস্যার সমাধান হইল না। 4 সাথে 28 দিন, মাস কয় দিনের? 30 দিনের। 2টা রাত অতিরিক্ত, রাতেরই তো ব্যাপার, কাউকে তো বঞ্চিত করা যায় না, কম বেশি দেওয়া যায় না। তাই আমাকে 30টা বিয়েই করতে হলো। আচ্ছা, আপনি যে এতগুলো বিয়ে করলেন, এত মেয়ে কোথায় পেলেন, বা মেয়ের বাবারা কেন তার মেয়েদের সাথে আপনার বিয়ে দিলেন? কি যে কন, টাকা থাকলে কি না হয়। আমি তো বাসর ঘর ফুল দিয়ে সাজাই না, টাকা দিয়ে সাজাই, টাকা আর টাকা। জি জি, তারপর? তারপর আর কি, তাতেও সমস্যার সমাধান হইল না। 30 গুণ 12, 360 দিন, বছর 365 দিনে আপনি জানেন। আর 5টা রাত, এই 5টা রাত নিয়ে আবার ফ্যাকরা বেজে গেছে। কি করবে 5টা রাত? তাই বছর কমপ্লিট করার জন্য 365টা বিয়ে করা লাগলো আমার। কিন্তু ভাই, বছর তো কমপ্লিট, 366 নাম্বারটা কেন? এইটাও বোঝেন না, এই যে 365টা বিয়ে করছি, সময় লাগছে না? বছর ঘুরে ঘুরে তো লিপ ইয়ার চলে আসছে, আরো একটা অতিরিক্ত রাত চলে আসছে। এই রাতটা কাকে দিব? রাতেরই তো ব্যাপার, বোঝেন? ইম্পর্টেন্ট জায়গা রাতই তো, বোঝেন না ব্যাপারটা? আপনি তো মেয়ে মানুষ, বোঝেন তো রাতের ব্যাপার। কাকে দিব বলেন 365 জনের মধ্যে? এক্সকিউজ মি, আপনার ফোন। ও এক্সকিউজ মি। হ্যালো, হ্যাঁ আপডেট পাইছস? কি পাইছস? এখনো বাস নাই? হারাম দাদা, করস কি তোরা? তো করে দিয়ে কিচ্ছু হইব না। আমার নিজের বউ নিজেরে খুঁজতে হবো। একটা বিয়ে করতে দিচ্ছি, বিয়ের জন্য তোদেরকে নির্দেশ দিচ্ছি, তোরা একটা বউ খুঁজে দিতে পারতেছিস না। ফাউল, স্টুপিড, তোরা কোনো কাজে না। রাখ ফোন, রাখ, স্টুপিড। সাংবাদিকটা তো খারাপ না। মিস টুনটুনি, জি বলুন। মানে আপনি কি ফ্রি আছেন? জি আছি, কিন্তু কেন? না মানে আপনাকে আমার পছন্দ হয়েছে। আপনি যদি রাজি থাকেন তো আপনাকে আমার। যাবেন না, টাকা কোনো ব্যাপার না, আপনার শরীর আমি সোনা দিয়ে ভরাই দিব। ও সাংবাদিকটা তো সুন্দরী ছিল, এরে দেওয়া হইলো না।